আজকে আমার সুন্দর মাছের রেসিপি হয়ে গেল। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। কচু মাছের ঝোলের জন্য এখানে কচুগুলোকে কেটে নিলাম, মাছটা পরিষ্কার করে বেছে নিলাম। এখানে কচু মাছের ঝোলেতে আমি আলুও দেবো। এখানে আদা, রসুন, ধনে, জিরে এটাকে একসাথে বেটে নেব। এই কচু মাছের ঝোলের জন্য এই কচুগুলোকে প্রথম আমি ভেজে নেব, ভেজে নিয়ে সিদ্ধ করে নেব। এই কচুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই তেলেতেই আলুগুলো দিয়ে দেবো, নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর ঢেলে দেবো। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার তুলে নেব। গরম তেলের মধ্যে দেবো আধখানা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 5 ফোড়ন। ফোড়নগুলো সব ভাজা হয়ে গেছে, কেটে রাখা পেঁয়াজ, টমেটো, অল্প নুন। পেঁয়াজ টমেটো নরম হয়ে গেছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি, এরপর বেটে রাখা মশলা, অল্প জল। মশলা ভালোভাবে পাক হয়ে গেছে, ভেজে রাখা আলু, এর মধ্যে এবার জল, ঢাকা দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নিলাম। এর মধ্যে ভেজে রাখা মাছ, সিদ্ধ করে রাখা কচু, 10 মিনিট কম আঁচে হচ্ছিল। কেটে রাখা অল্প করে ধনেপাতা, অল্প গরম মশলা গুঁড়ো, কেটে রাখা 2টো কাঁচা লঙ্কা। আজকে আমার কচু দিয়ে মাছের ঝোল হয়ে গেল, এরপর ঢেলে দেবো। আজকে মৃদুলা সংসারে কচু দিয়ে মাছের ঝোল হয়েছে। আজকে মৃদুলা সংসারে একটা সহজ সরল রেসিপি বানানো হয়েছে, কচু দিয়ে মাছের ঝোল। বাবা, বেশ গরম আছে। হ্যাঁ হ্যাঁ, গরম আছে। আর আমার তো জানো একটু চুমকে খেতে হয়। অসাধারণ। ঠিক আছে, খাওয়াটা আমি শেষ করি। আমার ভিডিও আজকে আমরা এখানেই শেষ করে দেব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওর মাধ্যম দিয়ে। ভালো থাকবেন সবাই।